ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল স্টেশন ব্লগ। তো আজকে গাইস চলে এসেছি আমাদের মেলায়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের খানাকুল চৌমাথার মেলা, ঠিক আছে? কৃষি শিল্প মিলন মেলা, ঠিক আছে? তো চলো তোমাদের পুরো মেলাটা ঘুরতে থাকবো, সবাই দেখতে থাকো, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা, এত কিছু এখানে রাখা আছে, তার মানে বুঝতেই পারছো এটা কিসের জন্য রাখা থাকে। তোমরা বলো তো এটা কেন রাখা হয়েছে? তো তোমরা না বলতে পারলে সেটা কিন্তু আমি অবশ্যই বলে দেবো, কিন্তু তোমরা যদি জেনে থাকো অবশ্যই আগে বলে দেবে, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে যে মেলাটা বসে, তো এখানে আমাদের মন মতো যা ইচ্ছে আমরা মানে নিজের থেকে তৈরি করতে পারি। তো সেই জিনিসগুলো এখানে আমরা দিয়ে থাকি, ঠিক আছে? শিল্প হিসাবে, শিল্প মিলন মেলা। তো সেই জন্য এখানে বিভিন্ন রকম শিল্প মানুষ নিজের মন মতো তৈরি করে তো এখানে রাখে, ঠিক আছে? তো ঠিক আছে, চলো কেমন হয়েছে আর মানুষজন কেমন বানিয়েছে তো অবশ্যই একটু কমেন্ট করে বলো, ঠিক আছে গাইস? চলো। তো বন্ধুরা, তার মধ্যেই ফুচকা দেখলাম, আর ফুচকা তো যেন আমার সবথেকে বেশি ফেভারিট। তাই ফুচকার অপেক্ষা না করে তাড়াতাড়ি চলে এলাম ফুচকার দোকানে ফুচকা খেতে, ঠিক আছে? তো তোমরাও নিশ্চয়ই ফুচকা খেতে খুবই ভালোবাসো। চলো টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটু ফুচকা খেয়ে নিই, দিয়ে মুডটা চাঙ্গা করে নিই, তারপর মেলা তোমাদেরকে দেখাবো, চলো। তো গাইস, চলো এবার মেলায় কী কী বিক্রি হয়েছে সেগুলো তো তোমাদেরকে দেখাতে হবে। চলো ফটোফট দেখে দিই, ঠিক আছে? দেখতে থাকো শুধু। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাত্র 10 টাকা পেয়ে যাচ্ছ হরেক রকম মাল, ঠিক আছে? মাত্র 10 টাকায়। দেখো কত কত জিনিস মাত্র 10 টাকা। 10 টাকা আজকাল কিছু পাওয়া যায়, দেখো কিন্তু 10 টাকায় কত কিছু পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আর তোমরা বলো নাকি চকলেটই হয় না, তো দেখতে পাচ্ছ কত কিছু হচ্ছে। আর মেয়েদের জন্য তো মানে সব রকমই আছে 10 টাকার মধ্যে। তাহলে ওদের 10 টাকার মধ্যে কাজ মিটে যায়। আমরা ফালতু ফালতু ছেলেরা কত টাকা দিয়ে ওদেরকে গিফট করি বলো তো, ঠিক আছে? যাই হোক, বাদ দাও। 10 টাকা দিয়ে গিফট করে দেবে, তারা খুশি হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত রকম ব্যাগ, নানান, তার মাত্র হরেক মাল 20 থেকে 30 থেকে 40 টাকা বিভিন্ন রকম মাল আছে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, আমি এখন শুধু তোমাদেরকে দেখাবো, আর তোমরা কেমন লাগলো শুধু বলতে থাকো, ঠিক আছে? চলো। আর কারোর যদি বেবি ডল পছন্দ হয় অবশ্যই বলো, ঠিক আছে? অনলাইন পেমেন্ট করে দাও, দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো দেখতে থাকো। তো গাইস, এটা কী বলো তো, এটা হচ্ছে ডিস্কো। আই এম এ ডিস্কো ড্যান্সার, ঠিক আছে? ডিস্কো চাপতে কারা কারা ভালোবাসে একটু কমেন্ট করে বলো, সব দেখাবো, ঠিক আছে? দেখছো ডিস্কো টেন কত কিছু বসেছে, কারা কারা বসেছে একটু বলো তো। আর কারা ডিস্কোতে বসতে ভয় পাও সেটাও বলো, ঠিক আছে? দেখো এখন এই সন্ধ্যের আগে একটু চলে এসেছিলাম না, তাই একটু লোক কম ছিল, ঠিক আছে? কিন্তু সন্ধ্যের পর ভাই রে ভাই, যত রাত হচ্ছে 10টা 11টার পরে তত ভিড় হচ্ছে, কিন্তু আমরা চলে এসেছিলাম তাড়াতাড়ি করে সকাল সকাল বেরিয়ে, দেখতেই পাচ্ছ। এবার চলো এবার বন্দুক নিয়ে একটু খেলা হোক, ঠিক আছে? বেলুন ফাটানো খেলা, তো তোমরাও খেলেছো নিশ্চয়ই, কারা কারা খেলেছো একটু বলো। চলো, আমি বেলুন খেলাটা খেলবো না মারাটা, কিন্তু একটা জিনিস খেলবো, বল। এখানে দেখো কত রকম জিনিস আছে, এখানে তুমি যদি ফেলতে পারো, ঠিক আছে, তাহলে তোমার সে যেটা তুমি ফেলতে পারবে, যেটার মধ্যে গোল করে ফেলতে পারবে সেটাই তোমার, ঠিক আছে? সেটা 500 টাকা হোক, বা সেখানে সাবান, কত কিছু বিস্কুট, কত কিছু, সেটা তোমারই শুধু, ঠিক আছে? চলো দেখতে থাকো। কেউ কিন্তু পারছিল না ভাই, লাভে লাভ। আমরা ভাবছিলাম তো এত সহজ কাজ, কিন্তু সহজ মোটেও নয়। দেখো আমিও খেলছি কিন্তু পারছিলাম না ভাই, দেখো একটাও পারছি না। কী অবস্থা বলো তো। ভাবলাম যে একটা হলেও পাবো, সব কটাই ফেলে দেবো, কিন্তু না, অতটা সহজ নয়। যতটা আমরা ভাবি সহজ, ততটাও সহজ নয়, বুঝলে তো গাইস? তো তোমরাও নিশ্চয়ই এরকম খেলা খেলেছো, তোমাদের কোনো মেলা বসেছে। তো চলো দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, এটা হচ্ছে পাপড়ি চাট, ফুচকার পাপড়ি চাট, হেভি খেতে, দারুণ টেস্ট, ঠিক আছে? তো তোমরা নিশ্চয়ই খেয়েছো। তো চলো আবার জিনিসগুলো দেখায়, মাত্র 6 টাকা এগুলো গাইস, মাত্র 6 টাকা। দেখতে পাচ্ছ ক্লিপ থেকে শুরু করে, ডিবে থেকে শুরু করে, ঝুড়ি থেকে শুরু করে, স্টিকার থেকে, চিমনি থেকে শুরু করে, টুপি থেকে চুরি করে, কত কিছু পাওয়া যাচ্ছে মাত্র, ঠিক আছে? তো বয়েস, এটা হচ্ছে আমার ছেলেদের জন্য চশমা, টুপি, সব কিছু, ঠিক আছে? চলো এবার মেয়েদের জন্য দেখাই। মেয়েদের জন্য দেখো কত সুন্দর সুন্দর সেট আছে, ঠিক আছে? কানের, গলার, হাতের, ঠিক আছে? বিভিন্ন রকম। ওরে ভাই, মেয়েদের কত কিছু, বাবারে বাবা, পুরোটাই ওদেরকে সাজতে হয়, ঠিক আছে? ওদেরকে নিয়ে আসলে কোনো টাকা ভাই মানে খরচা একদম কম যাবে না, তবে মিনিমাম 10,000 টাকা নিয়ে যেতেই হবে, তবে যদি শপিং করানো যায়, ঠিক আছে? ভাগ্যে এখনও বিয়ে করিনি, এখনও সিঙ্গেল আছি, নয়তো একদম বুঝতেই তো পারছি কী হতো। চলো এবার তোমাদেরকে দেখাই আরও। তখন একটু শীত শীত ছিল, আমার ভিডিওটা চাতে একটু লেট হচ্ছে, তো তোমাদেরকে আবার রেস্টুরেন্টটা দেখাই আমাদের, ঠিক আছে? দেখতে পাচ্ছ সব কিছু, এটা হচ্ছে রেস্টুরেন্ট, সব কিছু এখানে। কিন্তু রেস্টুরেন্টে আমরা ঢুকবো পরে, ঠিক আছে? এখন নয়। তোমাদেরকে আগে থেকে দেখিয়ে দিলাম আমরা, যা যা বসতে প্রথমে দেখিয়ে দিই, ঠিক আছে? আর সত্যি কথা বলতে খাবারের ভিডিও করতে একটু না, খাবার খাওয়ার সময় একটু লজ্জা লজ্জা লাগে, ঠিক আছে? অন্যদের দেখছি বেশিরভাগ খাবারের করে, কিন্তু লজ্জা পেলে তো হবে না ভিডিও করতে গেলে, নাকি গ্যাস? সেটা হচ্ছে কথা। চলো দেখতে থাকো। মিষ্টির দোকান দেখতে পাচ্ছ তো, কত কত মিষ্টি, কারা কারা মিষ্টি লাভার একটু বলো তো। তো গাছ দেখতে পাচ্ছ, তখন একটু সন্ধে ছিল বলে কেউ চাপেনি, কিন্তু এখন দেখো কত, যত রাত হচ্ছে তত ভিড়, দেখতে পাচ্ছ বাই 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 করে ঘুরছে, করে বাবরে। একজন তো মাথা ঘুরে গেছিলো গাছ, তো কী বলবো, ঠিক আছে? এত সহজ চাপা না, এটা প্রথমবার চেপেছে, একটু রিক্স আছে। তার মধ্যে দেখছি নাগরদোল্লা, বিশাল বড় নাগরদোল্লা গাছ। তো আমি এটাতে চেপেছিলাম, নাগরদোল্লাতে, কিন্তু আমি ডিস্কোতে চাপিনি, ঠিক আছে? কিন্তু নাগরদোল্লাতে আমি চেপেছিলাম, ঠিক আছে? কত সুন্দর দেখছি, লাইটিং করা সেই লেভেলের। কার কার নাগরদোল্লায় চাপতে ভালোবাসো একটু কমেন্ট করে বলো। আচ্ছা, যারা ডিস্কোতে চাপতে লাইক করো সেটাও তোমরা বলো, ঠিক আছে? কমেন্ট করে কিন্তু অবশ্যই, ঠিক আছে? তো চলো।
তো গাইজ আজ একটা প্রোগ্রাম ছিল, গানের প্রোগ্রাম, তো সেটাই হচ্ছে এখন। এখানে দেখতে পাচ্ছেন লোক খুবই কম, কিন্তু রাত যত রাত হবে তত হবে, এই আরম্ভ হলো। ঠিক আছে, তো চলো ঠিক আছে, এখনের মতো তোমরা দেখতে থাকো, আর আমি তোমাদের সাথে আবার দেখা করব। ঠিক আছে, তো আবার তোমার সাথে কথা হবে। এখন তো নেক্সট লেভেল 2 এর বাকি আছে এই মেলাটি। ঠিক আছে, চলো। কি বন্ধুরা, ভেলপুরি খেতে ভালোবাসো তোমরা? হ্যাঁ, আমিও ভালোবাসি। তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক। ভেলপুরি 10 টাকায় 3টে, সরি 20 টাকায় 3টে। ঠিক আছে, চলো খাওয়া যাক। ওকে গাইস, লেটস স্টার্ট। 4টে নিয়ে নিয়েছি। 4টের মধ্যে ভাবলাম, আমি আর একটা ভাই ছিলাম, সে ভাবলাম 2টো খাবে আর আমি 2টো খাবো। ঠিক আছে, তারপর তো আরও খাবার আছে, এসে পুচে খেয়ে নিয়েছি। তারপরে এসে ওই যে রেস্টুরেন্টে ঢুকেছিলাম, সেখানে এসেই এগরোল খেয়ে নিয়েছি, ব্যাস দিয়ে ঘর।